হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। কেমন আছেন সবাই? শুভ সকাল। দর্শক, আজকে আমার ছুটি। এই সপ্তাহে সরকারি, আধা সরকারি সবাই 3 দিন করে ছুটি পেয়েছে। তো ছুটি পেয়ে যে যার ফ্যামিলি নিয়ে কেউ গেছে কক্সবাজার, কেউ গেছে কুয়াকাটা, কেউ গেছে টাঙ্গুয়ার হাওর। হ্যাঁ, আমার এই যে কিছু ছোট ভাই আছে, ওরা গেছে টাঙ্গুয়ার হাওর, আর আমি আছি আমার এই হাওরে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তো এই যে ছাগলের ঘরে খাবার দেওয়ার ফলে বৃষ্টিতে, বৃষ্টির মধ্যে তো আমি বাইরে খাবার দিতে পারি না, আগেই বলেছি। তো এই কারণে দেখেন ঘরের এই অবস্থা হয়েছে। তো এই অবস্থায় রেখে ছাগল আমি কোথায় ঘুরতে যাবো বলেন? আমার ফ্যামিলিরই তো ভাই এইটা বোঝানো যায় না। তো যাই হোক ভিউয়ার্স, আমিও যাব ঘুরতে আজকে আপনাদের নিয়ে, কিন্তু সেটা যাব আমার পুরান বাড়িতে। ওখানে আজকে আমি যাব, কারণ ওখানে আমার টিন কাঠ আছে, ওগুলো আনবো আপনাদের সাথে নিয়ে। একটা ছাগলের আজকে একটা সাইডে একটা টিনের শেড দেবো ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকেন ভিউয়ার্স। এই যে ছাগলের ঘরটা মোটামুটি একটা পরিষ্কার করেছি, ছাগলগুলো বাহিরে রেখে মোটামুটি পরিষ্কার করেছি। তো চলেন এখন যাই ভিউয়ার্স পুরান বাড়িতে। আমার পুরান বাড়ি একদম কাছে ভিউয়ার্স, আমার এই আমি যেখানে থাকি বিল্ডিং থেকে কাছেই, হয়তো 5 মিনিটের দূরত্ব। তো ওখানে আমার একটা এই যে দোতলা টিনের ঘর আছে, এইখানে এই টিনের ঘরটা দিয়ে আমি পুরান কিছু টিন খুলে রেখেছিলাম যে আমার কাজে লাগবে জন্য। এই ঘরটা ভাড়া দিয়ে দিয়েছি। তো ভাড়াটিও আছে, দেখবেন না এই পিচ্চি টিচ্চি দৌড়োদৌড়ি করে, এই যে দেখেছেন। তো এখন ওদেরকে বললাম যে ভাই এরকম ভিতরে তো টিন আছে, কোনো সমস্যা নাই ভাই, নিতে পারেন। না, ওদের বিরক্ত করছি আজকে। টিন নামালাম, এখন কাঠ নামাবো ভিউয়ার্স। তো এখন আমি চাইলে একজন শ্রমিক নিতে পারতাম ভিউয়ার্স, কিন্তু আমার তো সময়ের অভাব নেই, আজকে তো ছুটি, যার কারণে আমি আর নিজেই এগুলো করছি আর কি। একটু কষ্ট হয়েছে, আর 5তলায় টিন উঠাতে অনেক কষ্ট, তারপরে কাঠ উঠাইতে হয়েছে, সব একারই করতে হয়েছে। তারপর ভিউয়ার্স আমার ভালো লাগে এগুলো করতে, আমি খুব এনজয় করি। আমি কোথাও ঘুরতে যাওয়ার চাইতে বরঞ্চ আমি এই ছাগলের কাছে থাকতে আমি পছন্দ করি। তো আমার ফ্যামিলি বলে যে কী লাভ, 2 বছর 2.5 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কোনো প্রোডাক্টিভিটি নেই, কিছুই নেই। কিন্তু ভিউয়ার্স আমি আসলে ওদেরকে বোঝাতে পারি না। আমি ওদের কাছে আসলেই আমার 2টা ছাগল না 5টা ছাগল না 10টা ছাগল, এগুলো আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় ওরা প্রাণী, ওরা 2টা আছে, একটা আছে, এইটাই আমার যথেষ্ট। মানে আমার খুবই ভালো লাগে ওদের কাছে সময় কাটাতে, আমার খুবই ভালো লাগে। তো অনেকেই মনে করেন যে আমি ব্যর্থ, আমি এখন পর্যন্ত কিছুই পারলাম না, আমিও মনে করি সেটাই। কিন্তু আমি যেটা মনে করি, যেটা যেটা নিয়ে আমি দৃঢ় বিশ্বাসী, সেটা হলো আমি এই ব্যর্থতা দিয়েও কিছু শিখছি ভিউয়ার্স। আমার শেখাটা হচ্ছে আসলে জীবনে আপনি যাই করেন, হতে পারেন আপনি আপনি ব্যর্থ হতেই পারেন, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, সফলতা সবসময় তো আর আসবে না, সফলতা আসবে মুষ্টিমেয় লোকের। হ্যাঁ, তো এই যারা বিফল, যারা যারা সফল হতে পারে না, তারা কি করে? তারা শেখে। তাদের অভিজ্ঞতার মূল্য কিন্তু অনেক। যারা সফল হয় তাদের চেয়ে তাদের অভিজ্ঞতার মূল্য অনেক। তো ভিউয়ার্স আমি আমার টিনের শেডটা দিয়েই ফেললাম ইনশাআল্লাহ। এটা মানে খুবই জরুরি ছিল, আমি এই 1 বছর পর্যন্ত দেবো করে আমার এটা দেওয়া হয়নি। বন্ধুরা, কাজ করতে করতে বিকেল হয়ে গেছে, আর আমার ফ্যামিলির লোকজন কয়েকবার এসে রিমাইন্ডার অলরেডি দিয়ে গেছে। এখন পর্যন্ত আমার খানা দানা কিছুই হয়নি, গোসলও করা হয়নি। তো এরপরে আপনাদের দেখাবো যে কিভাবে ছাগলগুলো বাইরে বৃষ্টির ভিতরে খাচ্ছে। আপনাদের দেখলে ভালো লাগবে, কারণ আপনারাও আজকে আমার সাথে দেখেছেন কষ্ট করে যে আসলে এটার রেজাল্টটা কী হয়। তো আলোর স্বল্পতা, এই কারণে আমি আজকে আপনাদের দেখাতে পারলাম না ছাগলের ঘর খুলে। ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে আপনাদের দেখাবো, বৃষ্টির ভিতরেই দেখাবো ইনশাআল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।